আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা হয়তো জানেন যে আমরা কিছুদিন আগে মক্কা মদিনা সফরে গিয়েছিলাম। আজকে সেই সফরের মদিনার পার্টের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। মদিনা জিয়ারতের সর্বপ্রথম স্থান ছিল মসজিদুল কুবা। এই মসজিদটি ঐতিহাসিকভাবে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে সর্বপ্রথম নির্মিত মসজিদ হচ্ছে এই মসজিদুল কুবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিনি এই মসজিদে 2 রাকাত নামাজ পড়বেন তাকে আল্লাহ তাআলা একটি নফল উমরার সওয়াব দান করবেন। আমাদের মুয়াল্লিম সাহেব আমাদেরকে এই পুরো ব্যাপারগুলো বুঝিয়ে বলছিলেন, এবং এই হচ্ছে মসজিদের বাহিরের চিত্র। এখানে মসজিদুল কুবাতে একটি কূপ ছিল, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা ঝুলিয়ে বসে থাকতেন, এবং ওনার পরে পরবর্তী সাহাবীরাও ঠিক সেই কাজটাই করেছিলেন। বর্তমানে যদিও সেই কূপটি নেই, কিন্তু সেখানকার যেই চিহ্ন সেটা রয়ে গেছে। এই হচ্ছে মসজিদের ভিতরকার পরিবেশ। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক হাজিরা নামাজ পড়ছেন এবং ইবাদত বন্দেগীতে আছেন। আমাদের আজকের জিয়ারার দ্বিতীয় স্থান হচ্ছে মসজিদুল কিবলাতাইন, মানে 2 কিবলার মসজিদ। আমরা অনেকেই জানি যে মুসলমানদের প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কারণে আল্লাহ তাআলা পরবর্তীতে কাবা ঘরকে আমাদের কিবলা হিসাবে নির্ধারিত করেছেন। এই হচ্ছে মসজিদের ভিতরকার পরিবেশ। আমরা এখানে এসে 2 রাকাত নামাজ পড়েছিলাম। উপরে যেই জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা ছিল প্রথম কিবলা, এবং তার অপোজিট সাইডে একদম 180 ডিগ্রি উল্টা দিকে হচ্ছে দ্বিতীয় কিবলা। জিয়ারার তৃতীয় স্থান ছিল খন্দকের যুদ্ধ যেখানে হয়েছিল সেই জায়গাটা। আমরা জানি ইসলামের ইতিহাসে খন্দকের যুদ্ধ অতীব গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ ছিল, এবং এখানে মুসলিমরা বিজয় অর্জন করেছিলেন। এখানে টোটাল 7টি মসজিদ আছে, বড় মসজিদ সহকারে, এবং এই মসজিদগুলো বিভিন্ন সাহাবীদের নামে নামকরণ করা হয়েছে। এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক একটা মসজিদ। আমাদের আজকের জিয়ারার সর্বশেষ এবং সবচেয়ে হৃদয়ে বিজড়িত যেই স্থান সেটি হচ্ছে উহুদের ময়দান, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মসজিদ আছে, এবং সেই সাথে সামনেই একটি কবরস্থান এবং উহুদ পাহাড় আছে। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকজন সাহাবী, প্রায় 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন, এবং এই স্থান সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি উহুদকে ভালোবাসি এবং উহুদও আমাকে ভালোবাসে। এখানে যে কবরস্থান দেখতে পাচ্ছেন সেখানে অনেকজন সাহাবীদের কবর ছিল, এবং আমরা মহান রবের কাছে তাদের জন্য দোয়া করি এবং সেই জায়গা থেকে বিদায় নিয়ে চলে আসি। আজকের এই ভিডিওটি স্পন্সর করেছেন ফ্লাই হজ এভিয়েশন, হজ ও ওমরার জন্য একটি নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমি তাদের মাধ্যমে সার্ভিস নিয়েছি এবং আমি এতে খুবই স্যাটিসফাইড। নিচে ডেসক্রিপশনে তাদের নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন।